নিজের দিদিমাকে দেখে আজ অবাক হয়ে গেল সুদীপা, আর সামনে এলো সুদীপার আসল বংশ পরিচয়। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় পরীক্ষা দিয়ে বেরিয়ে সুদীপা মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করতে থাকে, আর মনে মনে এটাই বলতে থাকে, ঠাকুর তুমি দেখো আমি যেন এইবারেও পরীক্ষায় টপ করে একজন ভালো ডাক্তার হতে পারি। এরপরই দেখা যায় আদিত্য সুদীপাকে বলে, প্রণাম হলো আপনার, চলুন এবার, নাহলে কালকের পরীক্ষার প্রিপারেশন নিতে বড্ড দেরি হয়ে যাবে তো। তখন সুদীপা হাসে আর বলে, আমার সমস্ত কিছু না রিভিশন করাই আছে, না দেখলেও ঠিক পরীক্ষা দিতে পেরে যাব। এরপরই দেখা যায় মন্দির থেকে বেরোনোর মুহূর্তে রাস্তার ধারে একজন মহিলাকে ভিক্ষা করতে দেখে সুদীপা চমকে ওঠে। আদিত্য বলে, কে এই মহিলা? ওনাকে তো একেবারে আপনার মতনই দেখতে সুদীপা। ঠিক তখনই দেখা যায় মানসিক ভারসাম্যহীন দীপা, অর্থাৎ যে কিনা হয় বর্তমানে সুদীপার দিদিমা, সে হাতে একটা ফ্যামিলি অ্যালবামের ছবি নিয়ে রাস্তায় বসে রয়েছে। সুদীপা দেখা মাত্রই তাকে প্রশ্ন করে, কে আপনি? সেই মহিলা কিছুই উত্তর দেয় না, কারণ দীপা বর্তমানে মানসিক ভারসাম্যহীন। তবে দীপার হাতে যে ফ্যামিলি অ্যালবাম রয়েছে, সেই ফ্যামিলি অ্যালবামের একটা ছবিতে দেখা যায় কুন্তলার দাঁড়িয়ে রয়েছে। কুন্তলার ছবি দেখে চমকে ওঠে সুদীপা, আর ভাবতে থাকে ওই মহিলার ছবি এখানে কেন। এরপরই সুদীপা তার দিদিমাকে সঙ্গে করে নিয়ে হাজির হয় চৌধুরী বাড়িতে। সেখানে কুন্তলা দীপাকে দেখে চিনতে পেরে যায়। সুদীপা দীপার হাত থেকে ফ্যামিলি অ্যালবাম নিয়ে কুন্তলাকে দেখিয়ে প্রশ্ন করলে কুন্তলা ভীষণই ঘাবড়ে যায়। প্রশ্ন এড়িয়ে চৌধুরী বাড়ি থেকে পালায় কুন্তলা। এরপরই সুদীপার মনে তৈরি হয় বিশাল সন্দেহ। সুদীপা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এই মহিলাটাকেই উনি খুঁজছিলেন? কেন আমার মুখের সাথে ওনার এতটা মিল? উনি কি আমার আপনজন কেউ হন? ঠিক সেই মুহূর্তে সুদীপার পিসিমণি হাজির হয় চৌধুরী বাড়িতে। তবে কি এবার পিসিমণি সুদীপার আসল পরিচয় সামনে আনবে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।